ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশের ওপর কর্তৃত্ব হারিয়ে একেবারেই যেন দিশেহারা হয়ে পড়েছে ভারত। আর সে কারণেই বাংলাদেশকে চাপে ফেলতে তারা বিভিন্ন ধরনের কারসাজি করেই যাচ্ছে, যার প্রথম ধাপ হিসেবে তারা বাংলাদেশিদের জন্য পর্যটন, চিকিৎসা সহ সকল ধরনের ভিসা বন্ধ করে দেয়। তবে এই আগ্রাসী সিদ্ধান্তে বাংলাদেশের থেকে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। ভারতের সেসব হাসপাতালগুলো বাংলাদেশের রোগীর অভাবে এখন অচল প্রায়। অন্যদিকে বাংলাদেশিরা এখন খরচ ও চিকিৎসার মান বিবেচনায় মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কের দিকে ছুটছেন। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশিদের পছন্দের তালিকায় মালয়েশিয়া অগ্রাধিকার পাচ্ছে। এরই মধ্যে মালয়েশিয়ার স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করেছে, যার মধ্যে রয়েছে হালাল, বন্ধুত্বপূর্ণ থাকা খাবার ব্যবস্থা এবং সাংস্কৃতিকভাবে সংবেদনশীল যত্ন। মালয়েশিয়ার পাশাপাশি থাইল্যান্ড ও তুরস্কমুখীও হচ্ছেন বাংলাদেশি রোগীরা। বিশ্লেষকদের মতে ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে এখন ভারতই বেশি ক্ষতির মুখে।